ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে ময়লা আঁচল উপন্যাসের নামকরণ। এই উপন্যাসটি ফণীশ্বরনাথ রেণুর লেখা। খুবই প্রশ্নটি পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো প্রশ্ন, ময়লা আঁচল উপন্যাসটির নামকরণের সার্থকতা। নামকরণ সমস্ত সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাহিত্যের বিভিন্ন শাখায় এই নামকরণ বহু চিন্তার ফসল। ছোট গল্পের ক্ষণিক বিচ্ছুরণের প্রকাশ ফুটে ওঠে নামের ব্যঞ্জনায়। নাটকের ক্লাইম্যাক্স কোথাও বা আয়রনি জড়িয়ে থাকে নামের সঙ্গে। আর উপন্যাস সে তো জীবনের বিস্তার, একটি নির্দিষ্ট সময় অঞ্চল প্রকৃতি রূপায়িত হয় বিস্তৃতভাবে উপন্যাসের মাধ্যমে। তাই ঔপন্যাসিকের গভীর থেকে গভীরতর চিন্তার ফসল হলো নামকরণ। বিষয়, চরিত্র, ঘটনা সমস্ত কিছু নিয়েই নামকরণ হয়ে থাকে। আর এই নামকরণের সার্থকতা বিচার সাহিত্য সমালোচনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আলোচ্য ময়লা আঁচল উপন্যাসের নামকরণ কতটা সার্থক বিবেচ্য বিষয় সেটাই। হিন্দি সাহিত্যের অন্যতম কথাকার ফণীশ্বরনাথ রেণুর ময়লা আঁচল একটি বিখ্যাত উপন্যাস। ভাষার সীমানা অতিক্রম করে উপন্যাসটি বাংলা, অসমিয়া, তামিল প্রভৃতি বহু ভাষায় অনূদিত হয়েছে। অনুবাদককার প্রসূন মিত্র একে বাংলায় অনুবাদ করেছেন দুটি খণ্ডে বিভক্ত এই বৃহৎ উপন্যাসের। সময়কাল 1942-এর আগস্ট আন্দোলনের পরবর্তী পর্যায় থেকে স্বাধীনতা উত্তর 1948-এর ভারতবর্ষ। পূর্ণিয়ার মেরিগঞ্জের এই উপন্যাসের পটভূমি। ম্যালেরিয়া, অশিক্ষা, কুসংস্কার পীড়িত মানুষের জীবন বিবৃত হয়েছে এই উপন্যাসে। বহিরাগত অজ্ঞাত কুশলীর যুবক ডাক্তার প্রশান্ত এগায়ের উন্নতিকল্পে এখানে ডাক্তার হয়ে আসে। এখানে সে প্রচণ্ড নিষ্ঠা ও কর্তব্যকর্মে অবিচল থেকে সেবাকে জীবনের মূল মন্ত্র ধরে নিয়ে মানুষের উন্নতি সাধন করতে থাকে। তবে সে শুধু কর্তব্যের প্রস্তর মূর্তি নয়। গ্রামের তহসিলদারের মেয়ে কমলির সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং উত্তর পুরুষের জন্ম হয়। রাজনীতিতে উত্তাল ঢেউ তার সঙ্গে এসেও লাগে। ফলত প্রশান্তের জেল হয়। এর সঙ্গে সমান্তরালভাবে চলতে থাকে মঠের সেবাদাসী লক্ষ্মী ও দেশকর্মী বালদেওয়ের সম্পর্কের রসায়ন, যা একটি সুন্দর পরিণতির দিকে এগিয়ে চলে। প্রশস্ত এ কাহিনীর ধারক ও বাহক। প্রশান্ত একদিন সাফল্যের উত্তুঙ্গ শিখরের পরিবর্তে বেছে নিয়েছিল পল্লী মাকে। জেল ফেরত প্রশান্ত শেষ পর্যন্ত কর্মক্ষেত্র হিসাবে বেছে নিয়েছে এই পল্লী গ্রামকে, যা তার কাছে মায়ের প্রতীক। উপন্যাসের পরিসমাপ্তি ঘটেছে এখানেই। আঁচল নারী শরীরের আচ্ছাদনের সেই অংশ যা অতিরিক্ত অংশ হয়ে থাকলেও মায়ের আঁচলের মধ্যে শিশু খুঁজে পায় তার মনের শান্তি, প্রাণের আরাম। আঁচল ঢেকে শিশু স্তনপান করে, আঁচল দিয়ে ঘুমন্ত শিশুকে ঢেকে রাখে মা। আজও আমরা মায়ের আঁচলে হাত মুখ মুছে যে শান্তি পাই, দামি তোয়ালে আমাদের সেই তৃপ্তি দিতে পারে না। এই উপন্যাসের নাম ময়লা আঁচল। ঔপন্যাসিক যে পল্লী মায়ের আঁচলের কথা বলেছেন তা বলা বাহুল্য। সুমিত্রানন্দন পন্থের ভারতমাতা কবিতার একটি পংক্তিতে ভারত মাতাকে পল্লী বাসিনী আখ্যা দিয়ে কবি বলেছেন, খেতে খেতে বিছিয়ে আছে শ্যামল ধূসর মলিন আঁচল। এখান থেকেই এই উপন্যাসের নামটি নেওয়া হয়েছে বলে মনে করা হয়। ময়লা আঁচলের মুখবন্ধে লেখক বলেছেন, একখানি গ্রামকে অনগ্রসর পল্লী ভারতের প্রতিচ্ছবি হিসাবে আমার উপন্যাসের আখ্যানভূমি বলে বেছে নিয়েছি। এতে ফুলের কথাও আছে, কাটার কথাও,
যতটা ধুলো আছে ততটা পরাগও আছে, কাদায় চন্দনে মাখামাখি হয়ে আছে। লেখক যখন নিজে বলেন একথা তখন বুঝে নিতে হয় শুধু পটভূমি নয়, এ উপন্যাসের মরুভূমিও পল্লীগ্রাম, যেখানে লুকিয়ে আছে সবুজের সমারোহ, ছায়া সুনিবিড়তাই তার মাঝে নিবিড় কুসংস্কারের আধার। তাই তো প্রশান্ত বিলাসবহুল জীবনের হাতছানিকে উপেক্ষা করে ফিরে আসে এখানে। এই মলিন অঞ্চলে লক্ষ্মী খুঁজে পায় তার জীবনের সার্থকতা। মমতা তার মমতার দৃষ্টি নিয়ে ছায়াসঙ্গী হয়, যেখানে যৌনতা রূপ নেয় মমতার। বিশ্বনাথ ডাক্তারের মধ্যে খুঁজে পায় তার ছেলেকে, আর এই সব কিছুই হয় ময়লা আঁচলের তলায়। উপন্যাস শেষ হয়েছে প্রশান্তর এই পরিকল্পনা দিয়ে, আমি আবার কাজ শুরু করব এইখানে, এই গ্রামে। আমি ভালোবাসে চাষ করব মমতা। অশ্রুসিক্ত মাটির বুকে ভালোবাসার নতুন চারারা সজীব সতেজ হয়ে উঠবে। আমার সাধনা শুরু হবে পল্লী মায়ের ময়লা আঁচলের ছায়ায়। সুতরাং উপন্যাসে আদি মধ্য অন্ত বিচার করলে একথাই বলা যায় যে এই উপন্যাসের ছায়ায় যারাই থাক কায়া নির্মাণ করেছে পল্লীগ্রাম, আত্মার বিনির্মাণ হয়েছে এই আচরণের জন্য। তাই ময়লা আঁচল এই উপন্যাসের যথার্থ ও স্বার্থবহ নামকরণ। ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।